আপনাদের মধ্যে যারা আছেন যাদের শরীর সবসময় নানা রকম রোগ বা কোনো রকম অসুস্থতায় ভুগছেন, বছরের প্রায় অনেকটা সময় আপনারা অসুস্থতায় পড়ে থাকেন, কোনো না কোনো অসুখ পিছু ছাড়ছে না, অনেক ডাক্তার কবিরাজি দেখিয়েছেন কিন্তু কিছুতেই অসুখ ঠিক হচ্ছে না, তারা অবশ্যই আজকের এই ছোট্ট কাজটি করে ফেলুন। দেখবেন আপনারা খুব সহজেই আপনার শরীরে থাকা রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। এই টোটকাটি অত্যন্ত ছোট এবং খুব ফলপ্রদ। আপনি অবশ্যই বিশ্বাস ভক্তি সহকারে কাজটি করুন, দেখবেন খুব সহজেই সেই সমস্ত রোগ থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন এবং শরীর পুরোপুরি সুস্থ হয়ে যাবে। কি করতে হবে সেটা বলে দিচ্ছি, কিন্তু তার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, এখনও পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক করেনি তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি পাশে থাকেন তাহলে পরবর্তী আরও নানা রকম টোটকার ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং অনেকটা উপকৃত হবেন। এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে এবং কার কোন রকম টোটকা চাই তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন, বেশি কথা বাড়াবো না, ভিডিওটা বেশি বড় করব না, জানিয়ে দিই কী করতে হবে, কী সেই টোটকা। তো বন্ধুরা, প্রথমে বলা হয়েছে শাস্ত্রে যে এই টোটকাটি 21টি সোমবার করতে হবে এবং এই টোটকাটি করার জন্য আপনাদের সামান্য কিছু উপকরণ লাগবে, সেটা বলে দিই কী কী উপকরণ লাগবে। প্রথমেই বলা হয়েছে কাঁচা দুধ, একদম খাঁটি কাঁচা দুধ, তারপর সাধারণ জল এবং ধূপ এবং দীপ, বাস আর কিছু প্রয়োজন নেই। এই সামান্য 4টি উপকরণ, এই উপকরণগুলি নিয়ে আপনি টোটকাটি করতে পারবেন। এই টোটকাটি করতে হলে আপনাকে একটা এমন স্থান দেখে নিতে হবে যেখানে একটা বেল গাছ থাকে, সেই বেল গাছটির কাছে যেয়ে পরেই কাজটা করতে হবে। কাজটি হলো 21টি সোমবার সেই বেল গাছটিকে পুজো করতে হবে। পুজো করবেন কিভাবে বলে দিই। প্রথমে গাছটির কাছে গিয়ে 3টে ধূপকাঠি এবং একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং সেই গাছটিকে মহাদেব ভেবে পুজো করবেন এবং পরবর্তীতে দুধ এবং জল একসঙ্গে মিশিয়ে সেটা তামার ঘটিতে গাছটির গোড়ায় 3বার সেই মিশ্রিত জল, দুধ মিশ্রিত জল নিবেদন করবেন এবং আপনার মনস্কামনা আপনি ভক্তি ভরে জানাবেন সেই বৃক্ষকে। এমনটা 21 সোমবার করবেন, দেখবেন আপনি খুব সহজেই আপনার শরীরে থাকা রোগ থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, এই কাজটি করবেন, অবশ্যই ফল পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।